আসসালামু আলাইকুম। আপনারা তো অনেক পরোটা খেয়েছেন, তবে এরকম মশলাদার একটা পরোটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে শেয়ার করব, একই পদ্ধতিতে আপনারা পরোটা তৈরি করে দেখুন। এখানে মেজারিং কাপে 1 কাপ নিয়েছি ময়দা। ময়দাতে সামান্য লবণ আর তেল দিয়ে ময়দাটাকে ময়ম করে নিতে হবে। তো ভালো করে হাত দিয়ে এভাবে ময়ম করে নিয়ে নিলাম। ময়ম দেওয়া হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটাকে গরম করে নিয়ে নিয়েছি। আর কয়েকটা গোটা জিরে দিলাম ফোড়নের জন্য। আর কয়েকটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা নিয়েছি ক্যাপসিকামের টুকরো নিয়ে এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে আমি ময়দাটা ময়ম দিয়ে নিয়েছি, সেই ময়ম দেওয়া ময়দাটার মধ্যে এই মশলাগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দেবো সেদ্ধ করা 2টো আলুর টুকরো দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাগুলো যে ফোড়ন দিয়ে নিয়েছি, হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করে নিয়ে নেব। নিয়ে এখন সবগুলো উপকরণে একসঙ্গে মিক্সড করে একটা ডোয়ে পরিণত করে নেব। এখন কিন্তু একটা ডোয়ে পরিণত করে নিলাম। এরকম করে নিয়েছি ডোটা। আর ডোটার থেকে এখন লেচি কেটে নেব। এটাকে 3টি টুকরো করে লেচি কেটে নিয়ে নিলাম। নিয়ে এখন সবগুলো ডোকে আমি গোল শেপ দিয়ে নেব। এইভাবে আমি গোল শেপ দিয়ে নিয়ে নিলাম। সবগুলোকে কিন্তু এইভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন একটা পরোটা বেলে নিব। তো পরোটার উপরে কিছুটা ময়দা দিয়ে একটা বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। এইভাবে কিন্তু বেলে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি কিভাবে ভাঁজ করে পরোটাটা তৈরি করব আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে দেখুন, আমি প্রথমে ভাঁজ করে নিয়ে নিলাম। এইভাবে সম্পূর্ণ পরোটাটাকে কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে আমি ভাঁজ করে নিয়ে এখন আমি গোল করে দেব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিয়ে নিলাম। এখন কিন্তু গোল করা হয়ে গেছে। হাত দিয়ে এভাবে চাপা দিয়ে বেলনা দিয়ে এটাকে একটা পরোটা বেলে নিব। এভাবে গোল করে বেলনা দিয়ে বেলে নিলাম। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই মশলাদার পরোটাটা। এটা কিন্তু বয়স্ক লোকেদের জন্য খুবই ভালো একটা রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো এটা হয়ে গেছে, আবারও একটা নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা ডোয়ে লম্বালম্বি করে নিলাম। নিয়ে বেলনা দিয়ে একটু চ্যাপটা ভাব করে নিতে হবে। তো এরকম একটু চ্যাপটা করে নিয়ে নিলাম। আর দিয়ে দেব উপরে তেল, সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে একটু ময়দা উপরে ছিটিয়ে দিলাম। দিয়ে এটাকে গোল করে পেঁচিয়ে নিতে হবে। তো এভাবে গোল করে পেঁচিয়ে নিয়ে নিলাম। আর একটা চাকুর সাহায্যে এটাকে কাট করে নেব। মাঝখানটায় এভাবে কাট করে নিয়ে নিলাম। আর এটাকে দেখতে দেখো কতটা পেঁচানো হয়েছে। এখন আঙুল দিয়ে চেপে দিয়ে এটাকে একটা পরোটা বেলে নিব। এইভাবে পরোটা আমি বেলে নিয়ে নিলাম। আর মশলাদার পরোটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার। তো আমার সবগুলো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হয়ে গেলে কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন পরোটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এক সাইডটা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। পরোটাটা দেখুন কত নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে। এখন কিন্তু পরোটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পরোটাই এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পরোটা। তো দেখুন আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর একদম সফট হয়ে গেছে। এটাকে 2-3 দিন রেখেও খেতে পারবেন। তো এভাবে আমি সবগুলো পরোটাই রেডি করে নিয়ে নিয়েছি। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।